তারপর দেখি ডেনজং কিচেন দিয়ে 20 টাকা দিয়ে আমাকে একটা অর্ডার দিয়েছিল। তো সেই অর্ডারটা তো ঠিকঠাকই ছিল, কিন্তু অর্ডারটা তো আমি ব্যাগের মধ্যে ঢোকাবো কি করে, কেননা ব্যাগের মধ্যে যতবারই ঢোকাচ্ছি অর্ডারটা বারবার উল্টে যাচ্ছিল। এর মধ্যে ছিল মোমো, স্যুপ, আরো অনেক কিছু। যাই হোক করে অর্ডারটাকে নিয়ে চলে গেছিলাম কাস্টমার লোকেশনে, কিন্তু এই অর্ডারটা নিয়ে আমাকে বিল্ডিং এর উপরে যেতে হতো না, কেননা বাইরে একটা লোক দাঁড়িয়ে ছিল। এরপরে কিন্তু 31 টাকা একটা অর্ডার দিয়েছিল বিজলি গ্রিল দিয়ে, আর এই অর্ডারটা ছিল 7টার পরে প্রথম অর্ডার। তবে অর্ডারটার জন্য আমাকে কিন্তু রেস্টুরেন্টের বাইরে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ফাইনালি অর্ডারটা দেওয়ার পর চলে গেছিলাম কাস্টমার লোকেশনে অর্ডারটা ডেলিভারি করার জন্য। তারপরে দেখি একটা টিপস নিয়ে 58 টাকার অর্ডার ঢুকেছিল, আর সেই অর্ডারটাকেও কিন্তু তুলতে চলে গেছিলাম। তবে তোমরা যদি ভেবে থাকো যে প্রত্যেক কটা অর্ডার মেরে কিন্তু সুইগিতে অনেক ভালো ইনকাম করা যায়, তোমাদেরকে বলে রাখি যে আগে কিন্তু ভালো ইনকাম করা যেত, সেই তুলনায় এখন কিন্তু অতটা ভালো ইনকাম হয় না। এত কষ্ট করে সাইকেল নিয়ে অর্ডার মারার পরেও কিন্তু সে আমাদের কাছে 400 থেকে 500 টাকায় ইনকাম হয়, যদিও বা আগে কিন্তু অনেকটাই বেশি হতো। সেই তুলনায় বুঝতে পারছো কতটা কম ইনকাম হচ্ছে। তোমাদের মধ্যে অনেকে আছো যারা যারা সুইগিতে কাজ করার জন্য আমাকে মেসেজ করো, এছাড়া কমেন্ট করো, তাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা ক্লিয়ার করে দিলাম। এরপর দেখো আমাকে ফ্লোটিং ক্যাশ দিয়েছিল, তার মধ্যে কিছুটা ক্যাশ আমি আইসিআইসি ব্যাংকে ডিপোজিট করতে আসলাম। এরপর তো অর্ডার না থাকার কারণে আমাকে এখানে 20 মিনিট বসে থাকতে হলো।